নমস্কার বন্ধুরা, অনিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো। এই মান কচু দিয়ে চিকেন রান্না করব। তো দেখো বন্ধুরা, এখানে অনেকটাই চিকেন আছে। তো এখানে হজমগুটি আছে, পা আছে, তারপরে আরও মাংস, তারপরে এগুলো কি বলে, এই যে এইগুলো দিয়ে আজকে এই মান কচু দিয়ে আমি এই রেসিপি করব। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা এই কচু যদি বর্ষার সময় খেতে চাও তাহলে 2-3 দিন আগে বাড়িতে তুলে এনে রাখবে, না হলে একটু গলাটা কিন্তু চুলকাতে পারে। রসটা যাতে মরে যায় আর কি, 2-3 দিন আগে তুলে এনে রেখে দিতে হবে বাড়িতে, তারপরে রান্না করে খেতে হবে। তো এই দেখো বন্ধুরা, তো আমি এখানে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য সব কিছু রেডি করে নেবো। আজকে আমার সঙ্গে দিদিও রান্না করবে। এই আইডিয়াটা দিদির ছিল, কচু দিয়ে চিকেন রেসিপি। না বড় করেছি। দেখো বন্ধুরা, এখানে দিদি সবজিগুলো কেটে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে মশলাটা বেটে নেব। সবার প্রথমে আমি জিরে বেটে নেব। এরপর আমি রসুন বেটে নেব। তাই দেখো বন্ধুরা, এখানে এই যে কচুটা আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। তো এই মশলাগুলো বাটতে বাটতে এটা সেদ্ধ হতে থাকবে। এটা আমি সর্বপ্রথমে উনুনে চাপিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে হালকা লবণ দিয়ে দেব। এরপরে আমি সেদ্ধ চাপিয়ে দেব। এরপরে আমি আদা বেটে নেব। দেখো বন্ধুরা, এরপরে আমি লঙ্কা বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে। তো এবার আমি এগুলো গুছিয়ে নিয়ে রান্নার ওখানে চলে যাব। এই দেখো বন্ধুরা, আমি এখানে সব মশলা নিয়ে বসে পড়েছি। তো সবার প্রথমে আমি মাংসের ভিতরে লেবুর রস দিয়ে দেবো। তো এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, এরপরে দিয়ে দেবো আদা বাটা, এরপরে দিয়ে দেবো জিরে বাটা। তো এই দেখো বন্ধুরা, কচু সেদ্ধ হয়ে গেছে। তো এই কচুটা দিদি হলুদ দিয়ে ভেজে নেবে, কচু আর আলু দুটোই ভেজে নেবে। তো আমি দিদিকে দিয়ে দেবো ভাজার জন্য। এরপরে দিয়ে দেবো গোটা রসুন, এরপরে দেবো সর্ষের তেল। বন্ধুরা, আমি এখানে অল্প করে সর্ষের তেল দিব, কারণ যেহেতু এখানে চাম আছে। এবার আমি সবকিছু একসঙ্গে মেখে নেবো খুব ভালো করে। বন্ধুরা, তোমরা যাই কিছু রান্না করো, যদি বাটা মশলা দাও তাহলে বেশি স্বাদ হয় তরকারি। তো এই দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি উনুনের কাছে চলে যাবো। আর দিদি তো ওইদিকে আলু আর কচুটা ভাজছে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা চেরা। এরপরে দিয়ে দেবো গোটা জিরে। এরপরে দেবো থেতো করা গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংস দিয়ে দেবো।
তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। তাই দেখো বন্ধুরা, সে ভেজে রাখা আলু আর কচু তো এবার আমি দিয়ে দেব। তো এবার আমি ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, একদম কষা কষা হয়েছে।